আজকে তারেক রহমানের আগমন উপলক্ষে আমি আশা করব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তারেক জিয়া যে আজকে দেশে ফিরছে, যে খালেদা জিয়ার পুরা বাংলাদেশে বিএনপির যারা কর্মী আছে সকলেই আমরা, আমাদের মা সকলেই খালেদা জিয়ার সন্তান। তাই আমাদের মার জন্য আমাদের সকলের দোয়া এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক সাহেব, আমাদের নেত্রী তার বুকে ফিরে আসবেন, সেই কারণে উনি আমরা মনে করি স্বস্তি বোধ করবেন এবং সুস্থ হবেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, নির্বাচনে উনি সময় দিবেন। আপনারা জানেন যে খালেদা জিয়ার যে ত্যাগ, ওনার আরেক সন্তান ও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছিলেন বিদেশে, এবং এই বুকে কষ্ট নিয়ে উনি এই দেশের জন্য কত স্যাক্রিফাইস করেছেন। দীর্ঘ 18 বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করতেছেন। এটা আমরা যেমন বিএনপির কর্মী, আমাদের এবং সাধারণ জনগণের এটা অবশ্যই অত্যন্ত আমরা কি বলবো, আমরা অনেক গর্ববোধ করি যে উনি আমাদের মাঝে সুস্থ অবস্থা আল্লাহ ওনাকে ফিরে দিয়েছেন। মায়ের কাছে সন্তান অনেক অনেক প্রিয়, অনেক আদরের, এবং আপনারা নিশ্চয়ই জানেন বেগম খালেদা জিয়ার 2টা সন্তান। একজন সন্তান জাহেল ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আর এই সরকার দীর্ঘদিন এই আমাদের দেশটা তারেক রহমান দীর্ঘদিন উনি দেশান্তর ছিলেন জালেম জুলুমের কারণে। তারেক রহমান শুধু আমাদের বেগম খালেদা জিয়ার সন্তান নন, আরও সন্তান আছে, আমরা সবাই খালেদা জিয়ার সন্তান। এবং এই আজকে তারেক রহমানের আগমন উপলক্ষে আমি আশা করব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং আমাদের মাঝে আবার রাজনীতির মাঠে ফিরে আসবে, এই আশাই করি আমরা। ইনশাআল্লাহ তারেক রহমান আমাদের আশার প্রদীপ হয়ে, আজকে জনগণের আশার প্রদীপ হয়ে ফিরে আসবে এবং খালেদা জিয়া সুস্থ হয়ে আসবে। জনাব তারেক রহমান দেশে এসেছেন এবং এটা আমাদের জন্য এবং দলের জন্য, সবার জন্য এটা খুবই আনন্দের বিষয়। আমরা খুবই আনন্দিত। এর সাথে সাথে একটা দুঃখের বিষয় হচ্ছে যে ম্যাডাম এখন সুস্থ নয়। তারেক রহমান যেভাবে সুস্থ রেখে গিয়েছিলেন মাকে, সে মা এখন সুস্থ না। তারপরেও সন্তান হিসাবে এদেশে যারা আমরা আছি, আমরা ওনার সন্তান, আমরা ওনার সুস্থতা কামনা করি। 1/11-এর পরে যে সরকার আসছে, সে যে নির্যাতন করছে, এই নির্যাতন পৃথিবীর কোনো জায়গায় কোনো 3বারের প্রধানমন্ত্রী হয় নাই। আমার দৃষ্টিতে, আমার এই 65 বছর বয়সে আমি দেখি নাই। ফ্যামিলির পক্ষ থেকে বারবার আবেদন করতে তারা দেশের বাইরে নিয়ে চিকিৎসা করার জন্য, কিন্তু ফ্যামিলির পক্ষ থেকে বারবার কিন্তু তাকে এই বাইরে পাঠানোর জন্য বলা হয়েছে, আবেদন করা হয়েছে, পাঠানো হয় নাই। স্বৈরাচার হাসিনা যখন 5 আগস্ট পালায়া যায়, তারপরে বর্তমান সরকার ওনার মামলাগুলা বিবেক বিবেচনা কইরা মামলা কোনো দোষ ত্রুটি না পাওয়াতে ওনাকে খালাস দেওয়ার পরে উনি ছেলের কাছে লন্ডনে গেছে। লন্ডনে গিয়ে উনি ভালো চিকিৎসা পাইছে সুস্থ হইয়া বাংলাদেশে আবার ফেরত আসছে। আইসো উনি বারবার এবার কেয়ার হাসপাতালে বারবার ভর্তি হইতেছে। কেন ভর্তি হইতেছে? এটার একটাই কারণ, তার একটা ছেলে মারা গেছে কুকু, আর একটা ছেলে বাইচে আছে। সেই ছেলে দেশের মাটিতে আসতে পারতেছে না, তার কারণে সে অসুস্থ হয়েছে।